ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে যদি শান্তি চাও তবে অন্যের দোষ খোঁজার আগে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করো। পরিস্থিতি যেমনই হোক, মনকে শান্ত রাখলে সমস্ত সমস্যার সমাধান সম্ভব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা কালীর জয়, জয় শনিদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 22শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 4 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ শনিবার, অর্থাৎ কর্মফল দাতা শনিদেবের বার, তাই চেষ্টা করবেন শনিদেবের মন্ত্র অথবা মা কালী নাম স্মরণ করার। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শনিদেবের জয়, জয় মা কালীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্ট করতে আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষের আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে, আপনারা যাকে বিশ্বাস করেন, আপনারা যাকে ভগবান বলে মনে করেন, তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, যা দুপুর 2:49 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে মূলা নক্ষত্র। আজকের করণ হচ্ছে তৈতিলকরণ, যা দুপুর 12:48 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে গড়করণ। আজকের যোগ হচ্ছে বিষ্কম্ভ যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5:16 এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 6:03। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর 2:02 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন রাত 12:32। আজকের চন্দ্র দুপুর 2:49 আগে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। তারপর এই দুপুর 2:49 পর চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। অর্থাৎ আজকে যারা দুপুর 2:49 আগে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃশ্চিক রাশি, এবং দুপুর 2:49 পর যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু রাশি। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:14 থেকে দুপুর 12:05 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ রাহুকাল হচ্ছে সকাল 8:28 থেকে সকাল 10:03 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে সাবধানে থাকতে হবে এবং এই সময় আপনারা শুভ কাজকর্ম করা থেকে অবশ্যই বিরত থাকবেন। আজকের নিউমারোলজি অনুযায়ী আজকের তারিখ হচ্ছে 22/8/2026, অর্থাৎ আজকের তারিখের সম্পূর্ণ যোগফল হচ্ছে 4। 4 মানে আমরা জানি রাহুকে নির্দেশ করছে। অর্থাৎ আজকের দিনে আপনাকে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ থাকতে হবে। যেহেতু রাহু মায়াবী গ্রহ এবং মনে ইলিউশন বা ভ্রান্তি তৈরি করে, তাই আজ অন্যের কথায় পরিচিত হবেন না বা অপরের বুদ্ধিতে চালিত হয়ে কোথাও কোনো হঠকারী বিনিয়োগ একদমই করবেন না। চারপাশের মায়ার জালে বিভ্রান্ত না হয়ে সম্পূর্ণ নিজের বিচার বিবেচনা দিয়ে আজ প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে। এছাড়া তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। সময় নিয়ে এবং ধৈর্য ধরে প্রত্যেকটি কাজ করুন, তবেই কিন্তু আজকের দিনে আপনি সফলতা পাবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা কালীর জয়, জয় শনিদেবের জয়। জেনে নেব এবার রাশিচক্রের প্রথম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত সাহসী, তেজদীপ্ত এবং স্বাধীনচেতা রাশি মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজ চন্দ্র কিন্তু একই দিনে দুটি রাশিতে অবস্থান করছে, তাই আজকের দিনটিকে আপনাদের দুটি ভাগে
ভাগ করে দেখতে হবে। আজ দুপুর 2:48 পর্যন্ত চন্দ্র আপনাদের রাশির অষ্টম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাব হলো হঠাৎ পরিবর্তন, গোপন বিষয় এবং কিছুটা মানসিক উদ্বেগের জায়গা। কিন্তু ঠিক দুপুর 2:48 পর চন্দ্র স্থান পরিবর্তন করে আপনাদের নবম ভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে। নবম ভাব হলো আমাদের ভাগ্য, ধর্ম এবং উন্নতির কারক। অর্থাৎ দুপুরের আগে সময়টা একরকম আর দুপুরের পর সময়টি অন্যরকমই কাটবে। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। মেষ রাশির জাতক এবং জাতিকারা এমনিতেই ভীষণ এনার্জেটিক এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করেন, কিন্তু আজ দুপুর 48 পর্যন্ত অষ্টমভাবে চন্দ্র থাকার কারণে মনের ভেতর একটা অজানা সংশয় বা চাপা টেনশন কাজ করতে পারে। কোনো কাজ শুরু করার আগে হয়তো দুবার ভাবতে হতে পারে। তবে দুপুরের পর চন্দ্র নবম ঘরে প্রবেশ করলেই আপনাদের সেই চেনা আত্মবিশ্বাস ফিরে আসবে। মনের এক দারুণ পজিটিভিটি এবং ফুরফুরে ভাব আজ কাজ করবে। সকাল থেকেই ছোটোখাটো বিষয় নিয়ে একটু মানসিক চাপ বা ওভার থিঙ্কিং থাকতে পারে। তবে দুপুর 2:48 অর্থাৎ 3টের পর থেকেই আপনার মনে হবে যেন কোনো ভারী বোঝা নেমে গেল আপনার মন থেকে। ভাগ্যের সাপোর্ট থাকায় মন অনেক বেশি শান্ত ও পজিটিভ থাকবে। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অফিসের কোনো বড় সিদ্ধান্ত, ব্যবসায়িক চুক্তি, আর্থিক বিনিয়োগ দুপুর 2:48 আগে না করাই হবে ভালো। দুপুরের পর নবম ভাবে চন্দ্রের প্রবেশের সাথে সাথেই আপনাদের কর্মক্ষেত্রে দারুণ গতি আসবে। আটকে থাকা কাজগুলো এই সময়ে খুব সহজেই মিটে যেতে পারে। মেষ রাশির অধিপতি মঙ্গল হয় আপনাদের কথায় মাঝে মাঝে একটু রাগ বা জেদ প্রকাশ পেয়ে যায়। আজ সকালের দিকে সঙ্গীর সাথে কথা বলার সময় একটু সতর্ক থাকুন। তবে বিকেল বা সন্ধ্যার দিকটা প্রেম ও দাম্পত্য জীবনের জন্য ভীষণ রোমান্টিক হতে চলেছে। একসাথে কোথাও ঘুরে আসার পরিকল্পনা করতে পারেন। সকালের দিকে পেটের সমস্যা বা একটু ক্লান্তিভাব দেখা দিতে পারে, তবে বাইরের খাবার এড়িয়ে চলুন। কিন্তু দুপুরের পর থেকে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে আপনারা দারুণ সতেজতা এবং ভরপুর এনার্জি অনুভব করবেন। শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য দুপুরের পরের সময়টা এক কথায় অসাধারণ দিন হতে চলেছে। পড়াশোনায় ফোকাস বাড়বে এবং নতুন কোনো ভালো খবরও আসতে পারে। আজকের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 9, 3, 8 এবং শুভ রং হচ্ছে লাল বা মেরুন এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। আজকে দিনের জন্য আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 11:15 থেকে দুপুর 12:05 পর্যন্ত এবং সন্ধেবেলা 6:05 থেকে সন্ধে 7:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো কাজকর্ম করুন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।